গণভোট বাস্তবায়ন হলে বিএনপির আসলে সমস্যা কোথায়? মানে এই গণভোট বাস্তবায়ন হলে আসলে কি হবে? এই গণভোট বাস্তবায়ন হলে বিএনপি যেটা করতে পারবে না সেটা হচ্ছে যে, ধরেন দুর্নীতি দমন কমিশন, দুদক, এখন এই যে দুদকের চেয়ারম্যান, সে চেয়ারম্যান সরকার চাইলে যে কাউকে নিয়োগ দিয়ে দিতে পারে। কিন্তু যদি এই গণভোটের রায় বাস্তবায়ন হয় তাহলে বিএনপি তার নিজের ইচ্ছা মতো দুদকের চেয়ারম্যানকে নিয়োগ দিতে পারবেন না। তার মানে কি? তার মানে হচ্ছে বিএনপি কি ধরেই নিচ্ছে যে তারা আগামী দিনে দুর্নীতি করবে, তার জন্য তাদের নিজেদের লোককে দুদকে বসাতে হবে, দুদককে ইন্ডিপেন্ডেন্ট করা যাবে না, স্বতন্ত্র করা যাবে না। আমরা এখন কি দেখছি? এখন যেটা দেখছি যে, ধরেন দুদক হচ্ছে সরকারেরই একটা উইং হিসাবে কাজ করে, অর্থাৎ সরকার যদি বলে অমুকের বিরুদ্ধে তদন্ত করতে করে, সরকার যদি না করে করে না। এবং আমরা যেটা দেখেছি যে গত 17 বছর দুদক মূলত বিরোধী দল দমন কমিশনে রূপান্তরিত হয়েছে, তো বিরোধী দলের কে হয়রানি করার জন্য নানা ধরনের তারা তদন্ত করে। কিন্তু আমরা চাই এই যে দুর্নীতি দমন কমিশন, সেই কমিশনকে ইন্ডিপেন্ডেন্ট করতে, এবং এই কমিশন স্বতন্ত্রভাবে কাজ করবে, সরকারের কাছে কোনো ধরনের তার জবাবদিহিতা করতে হবে না, এবং সত্যিকার অর্থে কেউ যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেবে। কিন্তু বিএনপি সেটা চাচ্ছে না। এই যে দুর্নীতির দুদককে স্বতন্ত্র করতে চায় না, এই যে সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, এর মাধ্যমে আসলে বিএনপি কি অর্জন করতে চায়? এবং আপনারা যদি লক্ষ্য করেন যে জনাব সালাউদ্দিন সাহেব যে যুক্তিগুলো দেওয়ার চেষ্টা করেন সংসদে কিংবা সংসদের বাইরে, সবগুলো যুক্তি হচ্ছে তিনি এক একবার এক এক রকম দেন। কখনো বলেন তিনি জুলাই সনদ পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করবেন, কখনো বলেন আবার এটা হচ্ছে সংবিধান বিরোধী, কখনো গণভোট বাস্তবায়নের কথা বলেন, আবার বলেন যে সংবিধান বিরোধী। আবার আপনি যদি দেখেন যে এই যে সংবিধান সংস্কার, এটা তো আজকের আলাপ না, সেই ঐকমত্য কমিশন থেকে সংবিধান সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, এবং বিএনপি তাদের 31 দফায়ও এই সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলেছে। কিন্তু হঠাৎ করে দেখলাম জনাব সালাউদ্দিন সাহেব সংসদে দাঁড়িয়ে বলছেন যে সংবিধান সংস্কার এটা নাকি সংবিধান বিরোধী, সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, সংবিধান বাতিল হয়, সংবিধান সংস্কার করা যায় না। যদি এটাই হয় তাহলে আপনারা কেন 31 দফায় সংবিধান সংস্কারের কথা বলেছেন, এবং এতদিন ধরে কেন এই আলাপ দেন না? মানে এগুলো খুবই হাস্যকর, এবং এগুলো জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা শুধু শুধু এই যে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়ন, সংস্কার, এগুলো নিয়ে সময় অপচয় করছি। আমাদের যেখানে যে যে একটা জাতীয় ঐক্যমত গঠিত হয়েছে, সেই ঐক্যমতের ভিত্তিতে আমাদের রাষ্ট্রটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবং আমাদের যে সমস্যাগুলো আছে, এবং বিশ্বের বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে যেই তেল সহ নানা যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের আসলে করণীয় কি, সেগুলো নিয়ে আসলে আমাদের কাজ করা দরকার। সেগুলো না করে আমরা আসলে যেগুলো সেটেল ইস্যু, অর্থাৎ এই যে জুলাই সনদ হলো, সে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হলো, গণভোটে মানুষ রায় দিল, 70% মানুষ ভোট দিল, সে গণভোট এখন সরকার শুধু বাস্তবায়ন করবে, কিন্তু সেই গণভোটকে বাতিল করার জন্য বিএনপি যেই পরিমাণ শ্রম এবং সময় অপচয় করছে, এটা আসলে খুবই দুঃখজনক। এবং জনাব সালাউদ্দিন মনে হচ্ছে যে এই জুলাই সনদকে বাতিল করার জন্য কিংবা গণভোটের রায়কে বাতিল করার জন্য যেই পরিমাণ উনি পড়াশোনা করছেন, বিভিন্ন ধারা মুখস্থ করছেন, এগুলো না করে জনাব সালাউদ্দিন সাহেবের উচিত রাষ্ট্রের আইন শৃঙ্খলা যে পরিস্থিতির অবনতি ঘটছে, চুরি, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ যে বৃদ্ধি পাচ্ছে, এগুলো প্রতিরোধে আসলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। উনি এজ এ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ওনার এটা দিকে ফোকাস করা উচিত। আমরা আসলে আর পিছনে ফিরে যেতে চাই না, আমরা চাই রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যেতে। তার জন্য এই যে সংস্কার, এই সংস্কার অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আজকে যদি সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে বিএনপি এই সংস্কার বাস্তবায়ন করতে না দেয়, এই তরুণ প্রজন্ম এই সংস্কার, এই জুলাই সনদ, এই গণভোট বাস্তবায়ন করেই ছাড়বে। রাষ্ট্রকে একটি সুন্দর স্ট্রাকচারের মধ্যে আমাদের আনতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা, এবং আমরা এটা করেই ছাড়ব।